ولكيبة للمتقين والصلاة والسلام على الصالح الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن المسلمين والمسلمات والمؤمنين والمؤمنات إن المسلمين والمسلمات والمؤمنين والمؤمنات والقانتين والقانتات والصادقين والصادقات والصابرين والصابرات والخاشعين والخاشعات صدق الله العظيم. قال النبي صلى الله تعالى عليه وسلم لا يؤمنون أحدكم قد تكون أحب إليه من والده وأولاده والناس أجمعين أو كما الصلاة والسلام. قال النبي صلى الله تعالى عليه وسلم المرأة إذا سلك كنسها وسمى شهرها وأصلت فرضها وأتت بلاغا فقد قل من أي أبواب الجنة الشعاب أو كما الصلاة والسلام. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. السلام عليكم ورحمة الله وبركاته ومغفرته. আপনাদের আমার শোনার চ্যানেল আমি তোমাদেরকে সালাম দিছি বাপ। তোমাদের এই এরিয়ার ধর্মশালাতে এই কবরস্থানে আমার মনে হয় আমি আসি নাই। আজকে মহব্বতে বহুদিন পরে আপনাদের ধর্মশালা কবরস্থানে জলসায় বাৎসরিক ধর্মীয় জলসায় আমি আল্লাহ কোরআন তেলাওয়াত করে রাসূলের দুইটা হাদিস পড়িয়ে আমি আপনাদেরকে সালাম দিয়েছি। সালাম দেওয়াটা হলো সুন্নাত। এরকম সালাম দেওয়া কি সুন্নাত? আর একটু জোরে বলি সুন্নাত। হ্যাঁ, সালাম দেওয়াটা হলো সুন্নাত, সালামের জবাব দেওয়াটা হলো ওয়াজিব। সেই জন্য বলছি বাপজন আমার শোনার চান না। বর্তমান যুগটি হলো সায়েন্সের যুগ, বর্তমান যুগ হলো ইকোনমিক্সের যুগ, বর্তমান যুগ হচ্ছে পলিটিক্যাল যুগ। যেই যুগে যেই জামানার মধ্যে মুসলমানকে চেনা যায় না। ধুপড়ি টাউনে চেনা যায় না একটা মুসলমানের ছেলে, না এটা হিন্দু বাবার ছেলে, না এটা হিন্দু বাবার ছেলে, না এটা মুসলমানের ছেলে। বাজার টাউনের শহরে গেলে চেনা যায় না এটা মুসলমানের মেয়ে, না এটা হিন্দু বাবার মেয়ে, না এটা হিন্দু বাবার মেয়ে, না মুসলমানের মেয়ে। সেই জামানায় মুসলমানকে চেনা বড় কঠিন। যেরকম ঠিক না বিধি এই জামানায় যদি একটা রসুলের সুন্নতকে আমল করতে পারি, আমার রসুল আমাকে ছাড়ি কোনোদিন জান্নাত যাবে না। সেই জন্য বাপ আমি আপনাদের মহব্বতে নবীর ভালোবাসায়
আমি আর একবার সালাম দেব যাতে আওয়াজটা ভূমিকম্পর মতো শিয়া ধর্মশালা কবরস্থানের জমিনে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু। দেখো প্রতি বছরে নেয় এই ধর্মশালা কবরস্থান উন্নতি করবে আজকের জালিসুর রহমানের সুনামধন্য সভাপতি মহাশয়কে আমি আমার অন্তর থেকেই তাকে সর্বপ্রথম সালামটা দিলাম। আরো সালাম দিলাম দূর দূরান্ত থেকে আগত বা স্থানীয় আকাশের তারকা নিচে না ওলামা দিনকে আমি সালাম দিলাম। আরো সালাম দিলাম আমার আব্বাজনের বয়সের বৈশিষ্ট্য যারা আব্বাজনে শিয়েছেন তাকেও আমি সালাম দিলাম। আরো সালাম দিলাম পর্দা আড়ালে থাকা নিরলে থাকা অন্তর দুলালি মা বোন খানাগণ ফুবুগণ মাসিগণকে। আরো সালাম দিলাম আমার বয়সের বন্ধু ছোট ছোট ভাই ছোট ছোট বোন সোনামণি কলিমণি সবাইকে সালাম দিয়ে আমি আমার বক্তব্য শুরু করলাম। তার আগে একটু আল্লাহকে ডাকবো, স্মরণ করবো লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, আর লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, সবাই পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, আর পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ। সবে নবীজির নবী যিনি, সবে নবীজির নবী যিনি, তিনি হলো কাউসারওয়ালা, পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। আকাশের মালিক যে আল্লাহ, আকাশের মালিক যে আল্লাহ, জমিনের মালিক সেই আল্লাহ, পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। জান্নাতের মালিক যে আল্লাহ, জান্নাতের মালিক যে আল্লাহ, জাহান্নামের মালিক সেই আল্লাহ, পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাম্মদে পড়ো সাল্লাল্লাহু। তাহলে বান্দর আমার শোনা চানারা জান্নাতের মালিককে জোরে কন, জাহান্নামের মালিককে। আমরা জান্নাত যেতে চাই না জাহান্নাম যেতে চাই। জান্নাত কাইকে যাব হাত তুলি দেখাই। হ্যাঁ আশা সবারে তকবীর লাগে না তাকবীর। আমার বন্ধু নাই বন্ধু যুবক না হাত তুললে জান্নাত পাওয়া যাবে না। আব্বা আব্বারে জান্নাত গাইতে হল মসজিদুল বাইতুল্লাহ, আল্লাহর ঘরের সাথে তোমার সম্পর্ক কানেকশন থাকতে হবে। আল্লাহ নবীকে আব্দুল ইবনে মাসউদ হইতে হাদিসটা বর্ণিত আছে মুসলিম শরীফের হাদিস। ওয়ালা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আইয়ামা ইয়াবুল্লাহু তাআলা, নবী গো ও নবী পৃথিবীর জমিনে সবচেয়ে ভালো আমলটা কি? নবী বলল কালাস সালাতু আলা ওয়াক্তিহা, সময় মতো ওয়াক্ত মতে নামাজ পড়াটা পৃথিবীর জমিনের সবচেয়ে বড় আমল। জোরে কোন সুবহানাল্লাহ। কিন্তু বাবা মুসলমান এত চালাক বাবা, মুসলমান নামাজ পড়ে না বাবা। তোমার ধর্মশালা ঠিক আছে বাবা, মুসলমান মসজিদে মসজিদ আজম দেয়, মসজিদে আজম শুনি মুসলমান চার দোকানে কুরকুরি নিয়ে করো। ঠিক আছে ঠিক আছে না? কতগুলো ডিজিটাল মুসলমান কি নিয়ে করে ভাবে ভাব কয় কি হুজুর আমাদের নামাজ না পড়ে ইমান ঠিক আছে, আমার নামাজ না পড়ে ভাই ইমান ঠিক আছে। মসজিদের মহাজন আজান ফুকায় আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার লা তাকবীর। আল্লাহর কত সুন্দর ডাক বাবা, যত ডাকবি অত ভালো লাগে রে বাবা। মুসলমান রে তুমি কেমন মুসলমানের ঘরে জন্ম নিলি? 2.5 ঘন্টা তুমি দোকানে গ্যাদারিং করলি, সময় নষ্ট করে দিলি। আর 10টা মিনিট আছে তুই আল্লাহর ঘরে জোহরের নামাজটা পড়ার সুযোগ মিলল না। বাবারা যেদিন তোর বাবাকে 4টা লেখারে করি এই ধর্মশালা কবরস্থানে নিয়ে আসছে রে সোনা,
সেদিন তুই না কাঁদতে কাঁদতে অস্থির হয়ে গেছো। যেদিন তোর মাকে খালি করে কবরস্থানে নিয়ে আসছে সেদিন না তুমি কাঁদছো। আজকে তুমি সব কিছু ভুলে গেলি কেন রে বাবা? শোনা, যেদিন আজরাইল আসি তোর সামনে দাঁড়াইবে সেই দিন তো চারিজনে ঘরে করে নিয়ে যাবে। ওই দিন তোর বাচ্চারা তোর বিবিরা কাঁদবে, যেরকম ঠিক না মিঠি? ওই তো খোদার খেলা, সকাল বেলা ধনী রে ভাই তুই, গরিব সন্ধ্যাবেলা বাসে কাটিবে খানে বানাইবে, বাসে কাটিবে খালে বানাইবে, সেই খাটতে তুলিবে সারি জমায়, থুয়াই আসবে তোমার প্রাণ আরো তো চাইবে না। ওই তো খোদার খেলা, ওই তো খোদার নীলা। ভাই কান্দিবে ভাতিজা কান্দিবে, ভাই কান্দিবে ভাতিজা কান্দিবে, আপন সত কেহ তো ছাড়িবে না। ঘরের বিবি কান্দিয়া মিটাবে বাসনা, ওই তো খোদার খেলা, ওই তো খোদার নীলা। তোরকম ঠিক না মিঠে? মুসলমান যদি এই কথা বুঝতো তাহলে মুসলমান কোনদিন মুসলমানিত্ব হারাইতো না। যেরকম ঠিক না মিঠে? মুসলমান কোনদিন মদ খাইতো না। মুসলমান এক গ্লাস খাইলে হুঁশ থাকে না। পাগলা কুত্তে রাস্তা দিয়ে যাক বাড়ির জানা। যেরকম ঠিক না মিঠি? এদিকে বাবা কি হয়েছে? কাম্মার রাজা বন গেয়া, উনি বলে রাজা বনে গেছে। বাবা মুসলমান যদি মদ না খায়, মুসলমান যদি গাঁজা না খায়, মুসলমান যদি ট্যাবলেট না খায়, মুসলমান যদি সুদ না খায়, মুসলমান যদি তাস না খেলায়, ভারতবর্ষের জমিনে সরকারের কাছে এই কয়টা কোম্পানি ব্যান হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে। যেরকম ঠিক না ঠিক? মুসলমান আজকে মুসলমান সব জিনিসে চালাক। রাস্তায় দেখবেন, ন্যাশনাল রোডে দেখবেন, মোবাইলে ফেসবুকে দেখবেন, ইন্টারনেটে দেখবেন, অমুকের ছেলে অমুক শেখে ধরা পড়ছে আজকাল ড্রাগসের ব্যাপারে। যেরকম ঠিক না বেঠে? তোমারই দুনিয়ায় দুশ্মনী নিলাম, সে দেখো রহমান কাফিরের হাততে নিধন হইতাছে কি করে মুসলমান। তোমাকে ভুলিলাম নবীকে সারিলাম, নবীকে ভুলিলাম তোমাকে সারিলাম, তাই তো এত অপমান কাফিরের হাততে নিধন হইতেছে কি করে মুসলমান। মসজিদ ভুলিলাম মাদ্রাসাও সারিলাম, মাদ্রাসাও ভুলিলাম মসজিদ সারিলাম, তাই তো এত অপমান কাফিরের হাততে নিধন হইতেছে কি করে মুসলমান। কোরআনও ভুলিলাম হাদিসও সারিলাম, হাদিসও ভুলিলাম কোরআনও সারিলাম, তাই তো এত অপমান কাফিরের হাততে নিধন হইতেছে কি করে মুসলমান। আজকে মুসলমানের অগতি কেন? মুসলমান রাস্তাঘাটে বল শুট খায় কেন? মুসলমান নিজেই তো নিজে মুসলমানিত্ব নষ্ট করে দিচ্ছে। যেরকম ঠিক না বেঠি?
আল্লাহ নিজে বলছেন মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত। আল্লাহ বলো বিশ্বাসী বান্দা আমার বান্দিরা, আমার মুমিন বান্দা আমার মুমিন বান্দিরা, ও আমার আদেশকারী বান্দা আমার আদেশকারী বান্দিরা, ও মা বোনেরা, ও ধর্মশালা মা বোনেরা, মা ভালো করে শুনে রাখো মা। আল্লাহ রাসূল কি বললেন? আলমার আতুইজা সাল্লাত খামসাহা, আমার নবী বলে কোন একটা মেয়ে যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, ওয়াসামা শাহরুহা, ওই মেয়েটা যদি রমজান মাসে রোজা করে, আমার নবী বলে ওয়াসানাত ফারজাহা, ওই মেয়েটা যদি পর্দায় পুশিদায় থাকে, আমার নবী বলে ওয়াতাত বালাহা, ওই মেয়েটা যদি স্বামী খিদমত করে, স্বামীর ভালোবাসা দেখায়, আমার নবী বলে ফাঁকা দেখো মানায় আবু আবিল জান্নাতিল শাদ। নবী বলে ওই নারীদের জন্য আল্লাহ 8টা জান্নাতি দরজা খোলা রাখবে। কিন্তু বাবা বর্তমান যে ডিজিটাল মার্কার নারী, তোমার তুই ধর্মশালা নাই ভা, ইস কি পাওয়ার রে বাপ। ওয়াশ করি বাড়ি যাচ্ছ বড়পাটার থেকে, গাড়ি বেরিয়ে থেকে আলেম মানুষের সালাম, বাড়ি ঢুকলে সালাম দিয়ে ঢুক, তাই থাকুক বা নাই থাকুক, যেই সালাম দিয়ে ঢুকলো মোকাল আমার বাড়িয়ালি হোম মিনিস্টার পর্যন্ত বাড়িয়ালি মাঝে মাঝে হোম মিনিস্টার কোয়া খায়। আমার বাড়িয়ালি কয় আনসারির আব্বা লাল চা বানিয়ে দেবো না দুধ চা বানিয়ে দেবো? আমি কই আনসারি আব্বা কোচ কেটে হুজুর করবার পারি না। মুই স্কুল গেলে হাই স্কুলের মাস্টার মুই বক্সিয়াত গেলে মোক সবাই হুজুর কয়, মুখ কই হিন্দু সভা বেশি সবাই হিন্দু সভাগুলো হুজুর কয়, মোক হেডমাস্টার হুজুর কয়, তুই হুজুর করলে কি হয়? ওয়াশ করি মাথা খারাপ বললে আব্বা জানা শোনা জানা ভাই বন্ধু আমার সোনারে বুঝি দেখেন বাবাটা সব জায়গায় হুজুর হওয়া যায়, সব জায়গায় বিশ্বে হওয়া যায়, সব জায়গায় মোল্লা সাহেব হওয়া যায়, সব জায়গায় মুফতি সাহেব হওয়া যায়, সব জায়গায় আমির সাহেব হওয়া যায়, সব জায়গায় প্রেসিডেন্ট সাহেব হওয়া যায়, সব জায়গায় কাউন্সিলর সাহেব হওয়া যায়, সব জায়গায় বেলিবে সাহেব হওয়া যায়, সব জায়গায় প্রিন্সিপাল সাহেব হওয়া যায়, সব জায়গায় দারগা সাহেব হওয়া যায়, সব জায়গায় এসপি সাহেব হওয়া যায়। বিবির কাছে হওয়া বড় কঠিন, কঠিন তুই কেমন সাহেব গ্যাসের মান না দিলে তো বাড়ি এলি ভালো করি জানে ধরে ঠিক না ঠিক। কোনদিন দারগা বউ দারগা কয় স্যার ভালো আছেন, কয় গুলো দিইনি। ডাক্তার বউ ডাক্তার কোনদিন কয় স্যার কেমন আছেন, কয় স্যার মান আছিস, ভাত খাইতে খা ধরে ঠিক না ঠিক। আমার মা বলে না, ও ধর্মশালার মা বলে না, আমার আজকে বহুদিন পরে তোমার ধর্মশালা আগমন করলাম, মা বলে শুনে রাখো মা, রসুল বলো আসাদ বালাহা, কোন একটা নারী যখন বাড়ির দিকে আসবে স্বামী একবার মুখের দিকে তাকাবে, মুখের দিকে তাকে একটা মুস্কি হাসি দিবে। নবী বললো ওই নারীটার মুস্কি হাসিতে স্বামী যদি খুশি হয়ে যায়, আল্লাহ রসুল বললো ও জাউজুহা আনহা রাদিন, তার স্বামী তার কথা রাজি খুশি হয়ে গেলে আমার নবী বলে সেই মেয়েটা হবে দাখালাতিল জান্নাত, সেই মেয়েটা হবে জান্নাতের অধিকারী। সুবহানাল্লাহ। কত বাবা বর্তমান যুগের নারী স্বামী বাড়ি গেলে মুস্কি হাসে যায়, হাসা হাসা আমার আছিস, খালি মাগুর মাছের মতো করে আসে না হুজুর, আসে না। নারী কয় প্রকার জানেন? নারী হল 4 প্রকার, হস্তানি, কদমনি, সাংখিনী, লোহাজনী। বাবা নারীকে বিয়ে করতে হলে রসুল হাদিস বলেছে নারীর গুণ দেখে বিয়ে করতে হয়। মুসলমান তো ওটা গুণ দেখে না, 1 নম্বর গুণ দেখতে হবে মেয়েটার যতই কোয়ালিফিকেশন হোক না কেন, রসুল হাদিস বললেন ওই মেয়েটার ভিতরে 1 নম্বর দেখো তার ভিতরে এলেম কালাম আছে কিনা। নবী 2 নম্বর বললেন মেয়েটাকে বিয়ে করতে হলে তাদের বংশের দিকে তাকান, মুত্তাকির পরহেজগারী আল্লাহওয়ালা লোক ওনার বংশের মধ্যে আছে কিনা, নামাজি আছে কিনা। মুসলমান তো ওটা দেখে না, মুসলমান দেখে নগদ কত আর বাকি কত, নগদ কত আর বাকি কত। তো বউ কেমন ডিজিটাল মার্কা হবার না, তাতে আনলিমিটেড কল, একদিন রিচার্জ করলে 28 দিন মোবাইল গরম নেই। আবাসী খালি ফোন করে নতুন বউ বেটা বউ, শ্বশুরকে মা বাবা না কালকে গুয়াহাটি গেল, কাক ফোন করিস মা, বাবা কামাই করবে দিবেন না, তোমার বাবা মোর আর মানুষ নাই। শ্বশুর কয় কিরে নেবো কাকে আর মানুষ কাহি কত, যদি শ্বশুর যদি ফোন করাও না তাও শ্বশুর আনলিমিটেড কল বসে, ফোনের কিছু ভাও আছে, আসে না নাই।
শ্বশুর করে নেয়া বউ এতে ফোন করে কেটা, বাবা তো কামাই করে কয়লা ডিটু, ওই ব্যবসা মানে না ফোন ধরে, এটা তো অন্য ফোন। শ্বশুর কয় পাঁচ ছাড়া যাবার নাই ফোনে, বউ কেটে কলার থেকে ফোন করে, ঠিক না বেটি? কদিন পরে দেখে বউ ঘরত নাই, বউ খুঁজি দেখে রে বউ পালায় গেছে। যাত গেল কুলো গেল জেল কুলো মান, বেটির লাগে গোসল হাসি ডুবাইলো সম্মান, বেটি কলেজ পরে রে বেটি নলেজ বাড়াইছে, তলে তলে রেস্টারি করিছে। যাইতো গেল কুলো রেখে এলো জেল কুলো মান, বেটারে লাগে গোসল হাজি ডুবাইলো সম্মান, বেটা কলেজ পরে রে বেটা নলেজ বাড়াইছে, তলে তলে রেস্টারি করিছে। চেঙ্গেরা চেঙ্গেরি রাজি কি করে দেশের কাজী। আসাম সরকার মামা এমন আইন করে দিলে, চেঙ্গের বাপু পালা চেঙ্গের বাপু মাও ভালা পালায় না, ভিটে বাড়ি দিয়ে ঘুমে মশা কাড়ে, কম বছর বিয়েও হাউসের বিয়েও মামা ঠান্ডা করেছে, যেরকম ঠিক না মিটে। বাবা খারাপ লাগছে, আমার মা বলে না, শুনে রাখেন বন্ধুগণ, আল্লাহ রাসূল কি বললেন হাদিসটা শোনো। আমার নবী বললেন লাইফ মিনু না হাদুকুম হাত্তা কুনা খাবাইলাইহি মিন ওয়ালিদিহি ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আমার নবী বলে ওই মানুষটা তখন পর্যন্ত পূর্ণাঙ্গ মুমিন হইতে পারে না, মুসলমান হইতে পারে না, যতক্ষণ পর্যন্ত নিজের ছেলে সন্তান পিতামাতা অন্য মানুষের থেকে মালত থেকে আমার নবীর ভালোবাসা আমার উম্মতের ভিতরে থাকবে না। বাবা কত মুসলমান মুখে নবীর ভালোবাসা, কিন্তু দিনে চারিবার দাড়ি চাষি খালি না, যেরকম ঠিক নবী ঠিক, তোমার তি নাই বা আমার তি আছে, মোসের কাটিং ঠিক আছে, মাঝে মাঝে মোসের কাটিং কামায় কামায় নুন নুন লাগে, শয়তানটা পেশাব করি দেন। নবীর ভালোবাসা বোনেরা, আব্বারা আগেও কষ্ট মনে করবেন না, একটা ঘন্টার জন্য আপনি একটু শুনে যাবেন। মা বোনেরা গো, বিশ্ব নবী রাসূলুল্লাহ আমার কেমন নবী ছিল গো, রহমাতুল লিল আলামিন। যে নবীর রাগ ছিল না, যে নবীর কোনো ক্রোধ ছিল না, যে নবীর কোনো দুঃখ, আরে আমার বিশ্ব নবী রাসূলুল্লাহর দুঃখ জীবনের কষ্ট এক জায়গায় এক পাল্লায় যদি ওজন করা হয়, পৃথিবীর সব নবীদের দুঃখ পাল্লা এক জায়গায় ওজন করলে আমার রাসূলুল্লাহর দুঃখের পাল্লা ভরে বাবারা তো সিরিয়াস রে বাবা। গভীর নিতে আমার নবীর বাড়ি বিদিন না যায়, আমার নবীর বাড়িতে যে ইসলাম গ্রহণ করবে, বিদিনরা দল বন্ধ হয়ে বিশ্ব নবীর বাড়ি মুখে রওনা হয়েছে। গভীর রাত্রে আমরা যাই রে আব্দুল্লাহর বেটা আমিনার কলিজার মলির কাছে, আমরা কলেমা পড়ি মুসলমান হয়ে যাব, যেরকম সুবহানাল্লাহ। গভীর রাত্রিতে কয়েকজন বিধিন নাসারারা নবীদের ভালোবাসা অন্তরে পেয়ে কলেমা পড়ি মুসলমান হইতে যাবে। গভীর রাতে যেতেছে রে, এমন সময় আবু জেহেল নজরে পরি ধরা পড়ে গেল। আবু জেহেল বলে ভাই কোথায় তোমার বাড়ি, কোথায় তোরা যাচ্ছ, কার বাড়িতে যাও, গাইরে কার বাড়িতে যাও। বেদিনরা বলো আবু জেহেল রে তুমি জানো না, আব্দুল্লাহর বেটা আমিনের কলিজার মনি বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহর কাছে যায় আমরা সত্য ধর্ম গ্রহণ করে নিয়ে মুসলমান হয়ে যাব। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লাইক থাকবেন। আবু জেহেল কইছে দাঁড়াও, তোরা জানো না মুহাম্মদ আমার সাথে সম্পর্কটা কি? তাহলে কেন?
ভাই জান্নাত মোহাম্মদ একজন ইন্দ্র জাদুকর। মোহাম্মদ আমার ভাতিজা হয়। ইনি জমিনের নিচে যত জিনিস আছে চোখের পলকে জাদু লাগে দেয়। খবরদার জানলা তোমারও চোখে জাদু লাগে দেবে। ভাই মোহাম্মদ তোমার চোখে জাদু লাগে দেবে, ওই ধর্ম তোমার গ্রহণ করবেন না। আর যদি করতে চান ও ভাই রে, ওই মোহাম্মদকে বলবেন জমিনের নিচে সব জিনিসের জাদু করতে পারে, মোহাম্মদ আকাশের উপরে জাদু লাগাইতে পারে না। উনি যদি এই রাত্রে এই চন্দ্রটাকে তোমার নজরে যদি দুখণ্ড করে দেখিয়ে দিতে পারে, তাহলে তোরা কলেমা পড়বেন, তার আগে পড়বেন না। বিদিনরা বলল মোহাম্মদ আবু জাহেল শুনি না, আমার যে নবীর কাছে কলেমা পড়ি মুসলমান হব, আমার সেই নবীকে প্রশ্ন করতে পারবো না। যেরকম সুবহানাল্লাহ, যেরকম সুবহানাল্লাহ। আবু জাহেল যদি তোরা না পারো আমি তোমাদের সঙ্গে চলে যাব রে ভাই। আমি মোহাম্মদকে আমি নিজে প্রশ্ন করব, তোরা শুনবে। বেঈমান আবু জাহেল গভীর রজনীতে গভীর রাত্রে ওই বিদিনদের দলবতী হয়ে দলে দলতে ঢুকে বিশ্ব নবী রাসূলুল্লাহর বাড়ি মুখে রওনা হয়ে গেলে গভীর রজনীতে নবীজিকে আবু জাহেল ডাক মারে, মোহাম্মদ আমার নবী কেমন নবী গো? আবু জাহেল জীবনে যত লাঞ্ছনা দিয়েছে, কষ্ট দিয়েছে, আমার নবী মনে অন্তরে হিংসা ভাব রাখে না। আবু জাহেলের ডাক শুনি আমার সোনার নবীজি ডাক্তার শুনি দিলি, এত রাইতে কেন রে চাচা দিয়ে আমার নাম ধরে ডাকে? গভীর রজনীতে বিশ্ব নবী ঘুম থেকে উঠিয়ে আবু জাহেলের সামনে এসে দাঁড়িয়ে গেলেন, চাচা গো কোনদিন আপনি এত রাইতে আমাকে ডাকেন নাই, কেন আমাকে ডাকতেছে? আবু জাহেল বলল, মুহাম্মদ রে আমি কেন ডাকলাম তুমি বুঝলি না? এই দল মানুষ তোর কাছে ইসলাম গ্রহণ করবে, তার আগে একটা সত্তরে মোহাম্মদ কি এনাদের নজরে যদি তুমি আকাশের চন্দ্রটা দুখণ্ড করে দেখে দিতে পারো, তাহলে যারা কলেমা পড়বে, আমি আবু জাহেলও কলেমা পড়বো। যেরকম সুবহানাল্লাহ। বিশ্ব নবী দুই চোখের পানি জমিনে ছাড়ে দিন। আল্লাহ আমার চাচা আবু জাহেল কোনদিন এই ধরনের প্রশ্ন করে নাই। আল্লাহ আল্লাহ বলেছে আমার হাবিব কে কান্দে, আমার হাবিবের চোখের পানি, আমার নবীর চোখের পানি আমি আল্লাহ সহ্য করিতে পারি না রে জিবরাইল। যা যা আমার নবী মুহাম্মদকে যা বলে আয়, আমার নবী জবান দিয়ে যা বলবে আমি আল্লাহ তাই করে দেব। জোরে কোন সুবহানাল্লাহ। নাই থাকবে জিবরাইল আসলেন, ওগো নবী কান্দো না, কান্দিস না, তোমার চোখের পানি আল্লাহ সহ্য করিতে পারে না। কোন নবী রে? এই বন্ধু জান চুরি রেখে হাদিস